ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি গণতন্ত্রের সৌন্দর্য। অনিয়মিত হওয়ায় ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে নতুন নেতৃত্ব উঠে আসবে। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী গণতান্ত্রিক সহমর্মিতার রাজনীতি অব্যাহত রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি অব্যাহত রাখতে হবে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, তবে তা যেন কোনোভাবেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠার হাতিয়ারে পরিণত না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে। নারীর ক্ষমতায়নের উপর জোর দিয়ে তিনি আরও বলেন, ভবিষ্যতে সংবিধান সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে অংশ নেওয়ার সুযোগ দিতে ১০ ভাগ নারীকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। পত্রিকায় দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি? না। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে। সেই সংস্কৃতি কি? গণতান্ত্রিক সংস্কৃতি, সহনশীলতার সংস্কৃতি, সহমর্মিতার সংস্কৃতি। এবং সহনশীলতা সহমর্মিতার মধ্য দিয়ে আমরা পরস্পর রাজনৈতিক দলসমূহের মধ্যে আমরা প্রতিযোগিতা করব, রাজনীতির চর্চা করব।